যেজন শিষ্য হয় সেইজন গুরুর মনের খবর লয়। তুমি কিন্তু একবারে কম না, তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই দেহের মধ্যে এটা পালাগানের সাবজেক্ট, অধ্যায়টা হলো আমাদের বিচার বিশ্লেষণ করা। সে আমাকে ভক্তি দিছে, কিন্তু দিবার চাইছিল মানে বেশি ভিড় দেখে জাম। ঠিকই আছে, কারণ হইল কিছুদিন আগে, অর্থাৎ এই 1-1.5 মাস আগে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জ বেনজির চিস্তির দরবারে, জাউগড়া দরবারে, যিনি বেহুশের চৈতন্য দান এই কিতাবটির লেখক কাজী বেনজির হক চিস্তি নিজামি, তার দরবারে যাইতে গান শুরু করব 9:30টায়, যাইয়া পৌঁছাইছি 12:15টায়। এই 1-2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টা বসা হলো এয়ারপোর্টের রোডে, ওভার ব্রিজের ওইখানে 3 ঘন্টা খাওয়া দাওয়া। মালিক তারা অনেক মানুষ ভালো, সেখানে ফকির আবুলের সাথে আমার বাবাজির সাথে গান ছিল। যাই দেখি উনি বন্দনা কই রে, তার ছেলেরে দিয়ে গান টান গাওয়ায় বয়ে রয়েছে। তো তাগো ভক্তবিন্দু আসতে পারে নাই, জায়গায় জায়গায় জামে পড়ছে। ঘটনার সত্য দেখে আমারে কিছু বলে। এই যে ফোনে ফোনে কয় বাজান আপনার চরণে ভক্তি রইল, কয় না? ফোন দিলেই কয় বাজান ভক্তি রইল। আচ্ছা ভক্তি যে রইল, হে ভক্তি কি যাইব? হ্যাঁ, ওরা তো নেই রইল, ভক্তি তো কোনখানে গেল না। তে মা ভক্তি যদি তোর জামে পড়ে, কাজ হইল না রে মা। আরে মা রে, তো মা তোর ভক্তি যদি জামেই বললো, ওই নেই রইল, তাহলে আর কাজ হইতেছে। এই জন্য ভক্তি জানে কারো জামে না পড়ে। হ্যাঁ, কারণ গুরুর চরণে নতি স্বীকার করতে হয়, ঠিক কিনা? ঠিক ঠিক। ভক্তি দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আদব কায়দা জানাতে হয়, বিশ্বাস। এটা দেখা দেখির প্রয়োজন না, অন্তরে করলে আরো ভালো। দেখা দেখি ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, আমিও পাবো না, ও পাবো না, যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। না বুঝছে, আপনি কোন বুঝছে না? গুরু সর্বজান্তা, সর্বব্যাপী। গুরু সবই জানে, ঠিক কিনা? ঠিক। আমি গুরু না, গুরুর সাবজেক্টে আছি, গুরুর পাঠে আছি, গুরুর দায়িত্বে আছি। মূলে গুরু হলো রহমান শাহ, রহমান শাহ, তার দরবার আসছি, উনি হলো গুরু। মূলে গুরু হলো রহমান শাহর দরবার আসছি, উনি গুরু। আমি গুরুর পাটে দাঁড়াইছি, শিষ্য পাটে দাঁড়াইয়া চমৎকার একটা গান গাইছে। সেই গানটা হলো এই দেহ কোরআন নিয়ে। আচ্ছা পৃথিবীর, এই বাবা সাওয়ানালা, আপনি বসেন, বসেন ওখানে ভাই কথা বলে তো চলতে এখন অনেক ভালো। আল্লাহকে ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর যেই দরবারে আসেন, মাইক নিয়ে, সাউন্ড সিস্টেম নিয়ে যেখানে আসেন, আগে ওই দরবারে যাইয়া আগে একটা ভক্তি দিয়ে ওন থেকে রুহানি ফায়েজ নিয়ে আইবেন। যদি ওটা অচল হয়, ওটা চলবো। যেই দরবারে যা, কারণ যে নত হইতে পারে সে বড় হইতে পারে। মানুষের পায়ে যখন কদম মুসি করা হয়,
সেও কিন্তু ভক্তি দেয়, তার মাথাটা আগে নত হয়। মাথাটা যখন ভক্তি দেয়, যিনি দেয় তার পৃষ্ঠদেশে উনি হাত বুলিয়ে দিলে অন্তত বলে, মালিক তুমি ওরে ভালো রাখো। আমরা যখন ছোট ছিলাম মা বাবার পায়ে সালাম করতাম কিনা? করতাম। যখন আমরা লেখাপড়া করতাম, পরীক্ষা দিবার যাইতাম, কোনো ভালো কাজে গেলে আগে মুরব্বী থাকলে, বাড়ির গার্জেন থাকলে, মা বাবা থাকলে, কাকি কাকা থাকলে তাদের কদমে সালাম করতাম। এখন এটা নাকি বেদা, এটা উঠে গেছে গা। এখন আমাকে মা বাপরে দেওয়ার নাকি বৃদ্ধাশ্রমে। এরা যদি না উঠতো তাহলে আর বৃদ্ধাশ্রম বাংলাদেশে হতো না। যারা বেদাত কয়, শিরক কয়, কাফের কয়, হারাম কয়, জাহান্নাম কয়, দুজকি কয়, অগো মা বাপই বেশি বেশি ওই বৃদ্ধাশ্রমে। কিছু কিছু লোক, আমার মা বাবা কোনো সময় বৃদ্ধাশ্রমে থাকবে না। আমি যখন গানে বের হয়ে আসি আমার মায়ের পায়ে তাজিম কইরা তারপর আসি। খারাপ বলছি? কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও জান্নাতের দরজায় চুম্বন করে। সুবহানাল্লাহ। রাসূল পাক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি বলছে, সম্মান দিতে হয় নবীর নামে। সম্মান করে বলছে, পবিত্র জবান মুবারকে বলছে, হুজুর পাক নূর নবীজি তিনি তার সাহাবীদয়কে বলছে, শোনো সাহাবীদয়, কোনো সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজা জানালায় চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন করব? আমার হুজুর পাক বলছিল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও। এক সাহাবা বলল, হুজুর আমার মা বাবার কবর কোথায় খনন করা হয়েছে এটা আমার জানা নাই। কারণ শৈশবকালে আমার মা চলে গেছে, আমি তখন ছোট ছিলাম, আমার মায়ের কবর নাই, বাবার কবর নাই, আমার কি গতি হবে? কয় যাও তুমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, জমির মধ্যে একটা কবর দাগ দিয়ে অঙ্কন করো, অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে সেই চুম্বনটা চলে যাবে তোমার মা এবং বাবার পায়ে। এই জন্য আমাদের মা বাবা জানি বৃদ্ধাশ্রমে না যায়, কারণ স্থলের গুরু যার ঠিক নাই তার কি মুর্শিদ ভজন হবে? মাতা গুরু, মাতা কি? মাতা কি? গুরু। মা কি? গুরু। গুরু। বাবা কি? গুরু। ভাই কি? গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কাম। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি, চারটি দেশে চারটি গুরু আছে। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি। স্থলের গুরু মাতা পিতা, প্রবর্তকের গুরু হলো শিক্ষা, পুঁথিগত শিক্ষা যে দেয়। সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। আর মহাসিদ্ধির দেশে যখন তুমি যাবে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি পার হয়ে যখন মহাসিদ্ধির দেশে গিয়ে পৌঁছাবে, তখন তোমার গুরু তোমার মা বাপ না, তোমার মুর্শিদ না, তখন তুমি তোমার গুরু তুমি নিজেই। ভাই সবগুলা গেন হইছে, ভাই সবগুলা গেন হইছে। এই জন্য মনসুর বলেছিল, আইনাল হক, আনা হক। আনা মানে আমি, হক মানে সত্য। হ্যাঁ বেটা, প্রথম বলছিল আমি হক, আমি সত্য। তারপরে বলছিল মনসুর হেল্লার যখন কোনো জায়গায় কিন্তু আইনাল হক বন্ধ করে নাই, সাগরে ফেলে দিছে তার ময়লা, মাটির মধ্যে পুঁতে রাখছে, শোলে চড়াইছে, পুড়িয়া ছালি বানাইছে, তবু কি আইনাল হক নাম ভুলছে? পুরা সালের থেকেও বলছে, পুরা শালির থেকেও বলছে আইনাল হক, শোলের থেকে কাটছে তাও বলছে আইনাল হক, মাটিতে পুঁতে রাখছে তাও বলছে আইনাল হক, সাগরে ময়লা আবর্জনা নিক্ষেপ করছে তাও বলছে আইনাল হক। যখন আইনাল হক বন্ধ করলো তখন বলছিল আল্লাহ দৈব বাণীর মাধ্যমে জানিয়ে দিল, ও মনসুর তুমি আইনাল হক বলা বন্ধ করলে কেন? এটা তোমার মুখে তুমি বলতেছ না, না তোমার মুখ বলি স্বয়ং আমি আল্লাহ নিজেই। এই মানব দেহটা একটা
সম্বলিত কোরআন, এটাকে দিল কোরআন বলা হয়। কি বলা হয়? দিল কোরআন। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, নবযুবতী বলি হারি। আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী। এরা শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, তারপরে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, তারপরে শুরু করছে সূরা উম্মুল কুরআন মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শেষ করছে, শুরু করছে বাখারা। বাখারা মানে গাবি, বকনা বাছুর। শেষ করছে মানুষ দিয়া কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কুলাউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ বিসমিল্লাহ হলো বে। বিসমিল্লাহর প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ বে। আচ্ছা, আলিফের কি নুক্তা আছে? নাই। আলিফের নুক্তা নাই। নুক্তা আছে কিসের? বে। আলিফের নিচে হলো, আলিফের পরে হলো বে। বে। আলিফ খালি, বের নিচে এক নুক্তা, বের নিচে এক নুক্তা। বাহ, এই নোক্তাটা তোমার চিনন রাখবো মা, তোমারে বললাম। খাদিজা ভান্ডারী, নোক্তাটাকে চিনতে হবে। নোক্তাটা কি? রহিসুল মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়াত, সারা কোরআনের সার মর্ম যার মধ্যে লুকিয়ে আছে 6666 আয়াতের মধ্যে সমস্ত ফায়সালা যার মধ্যে দিয়েছেন, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা হলো উদ্ঘাটিকা, ফাতিহা হলো শেফা, এটা হলো ঔষধ। আপনার পেটে যদি ব্যথা হয়, সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ শহীদ পাঠ করে এক গ্লাস পানির মধ্যে 7টা ফু দিয়ে খাবেন, আল্লাহর রহমতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। সূরা ফাতিহা হলো শেফা, ঔষধ, উদ্ঘাটিকা, উম্মুল, মা, জননী, আল্লাহর বাণী। কোরআনের মূল সারাংশ হলো সূরা ফাতিহা। ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, একিন দিলে নিলে সেই নাম, তার জন্য দুজক হারাম। বিসমিল্লাহটা হলো শরীফ। শরীফ মানে কি? পবিত্র। পবিত্র। বিসমিল্লাহটা হলো পবিত্র। সারা কোরআনের সারমর্ম, আল্লাহর বাণী পবিত্র কোরআনের সমস্ত সার সংক্ষেপ, মূল ভারতা, সমস্ত নির্যাত, সমস্ত সম্মান আল্লাহর পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে নিহিত। ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সারমর্ম আলিফের পরে বেহরফ। বেহরফের সারমর্ম হলো বের নিচে নোক্তা। মাওলা আলী বলছে, আনা নোক্তাতুল তাহা তালবা, আমি আলী হইলাম ওই বেহরফের নোক্তা। খারাপ বলছি না? যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরই হয় না। তুমি কি নুক্তা কায়েম করছো? নুক্তা তো পবিত্র। নুক্তা সিনা কর ফকিরি, যিনি নুক্তার ফেরে পড়ে তার এহকাল পরকালে
চিন্তায় পড়ে, নোক্তা যার কায়েম হয় তার ফকিরি হাসিল হয়। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। উদয়ের পথে শনিকার বাণী, অহে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। সেজরা নামায় আলী আছে, খেলাফতে আলী আছে, যে সেজরায় আলী নাই ওটা কি সঠিক? সঠিক না। নোক্তার কর্ম করো, এই দেহের মধ্যে সেই নোক্তাটা আছে, তোমাকে আমি বললাম। সূরা ফাতিহাও আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 7টা মঞ্জিল আছে, 14টা সেজদা আছে, এগুলা দেহের মধ্যে আছে। আচ্ছা, আরবি কোরআনের হরফ কয়টা? 30টা। 30টা। 29টা আর ইয়া দুইটা দিয়া হইল 30টা। একটা ইয়ার নিচে নোক্তা আছে, আর একটা ইয়ার নিচে নোক্তা নাই। নোক্তা। দেহটা প্রজ্বলিত কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, দেহটাও কোরআন, আর রসুল পাকের সিনা মুবারকে কোরআনটা অর্পণ করছে। আমরা একটা সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এটা হলো মুখ, এটা হলো নাসিকা, সুফিবাদের ভাষা, তাসাউফের ভাষা, এটাকে নাসিকা বলা হয়, নাক বলা হয়। এখানে আলিফ আছে। এটা দুই চোখ, দুই চোখের উপরে ভুরুযুগল, ভুরুযুগলের উপরে এই জায়গাটার নাম হলো কপাল, এটাকে ললাট বলা হয় সুফিবাদের ভাষায়, আর আরবিতে বলা হয় মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা। এটার উপরে এই যে একটা জায়গা আছে না, ছোটবেলায় চাপ দিলে কি হইতো? এন্দুরের ভাষা না, এটাকে মাকামে ওরাউল উরা বলা হয়। এটাকে জিল্লি বলা হয়, মাকামে জিল্লি বলা হয়, কোরআনী ভাষায় এটাকে লোহ মাহফুজ বলা হয়। কোরআনটা কোথায় আছে? লোহ মাহফুজে। মাহফুজে। আল্লাহর বাণী পবিত্র কোরআনটা লোহ মাহফুজে আছে। এখানে নরম, এই কপাল সাইরে এই মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটা মাকামে উরাউল উরা, মাকামে জিল্লি। হ্যাঁ, এটা মাকামে সহস্রদল পদ্ম বলা হয়। এখানে চতুর্দিকে বেষ্টনী দেওয়া, আমরা গ্রাম্য ভাষায় এটাকে মগজ বলি, বলি কি না, বা ঘিলু, তাই না? মগজ কিংবা ঘিলু। এটাকে সরল কোঠরি বলা হয়। এর 6টা ধাপ আছে: নিহাজ্জাল, তাফিলি, কালুহা, সরল কোঠরি, মানাত্তির, তাকসিনা। এই 6টা সরল কুঠুরি এর মধ্যে আছে। অনাবৃক্ষ যন্ত্র বিহনে তা কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই মগজের মধ্যে চিকন চিকন তার দিয়ে, চিকন চিকন তার দিয়ে চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে। এটা চোখ দিয়ে কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। অনাবৃক্ষ যন্ত্র ছাড়া কেউ ধরতে পারে না। কিন্তু বিজ্ঞান বলছে এখানে যত চিকন চিকন ডিএনএ তার আছে, এই ডিএনএর তারগুলো একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামচও হবে না। পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? আর এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। 30 লক্ষ মাইল দূর। বিজ্ঞান এটা প্রমাণ করছে যে চিকুন চিকুন তার যে ডিএমের মধ্যে আছে, লোহ মাহফুজে আছে, আকফাতালায় আছে, সহস্রদল পদ্মে আছে, এই চিকন চিকন তার থেকে একটা তার যদি সোজা করা যাইতো, পৃথিবীর থেকে
এই পৃথিবী আর হলো সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, তার একটা তার দিয়ে সূর্যটা 3.5 পেজ দেওয়া যায়। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কইছে ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবা, ও বান্দা তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করতে। আল্লাহর প্রশংসা। তাহলে পৃথিবী ছোট, মানব দেহটা হলো বড়। পৃথিবীটা অনেক ছোট, দেহটা বড়, তাহলে এই চমৎকার প্রশ্ন করছে, আমি তাকে ধন্যবাদ দিব না, আমি তার প্রতি আশীর্বাদ জানাইলাম। আপনাদের কি বিরক্ত হন? ভালো লাগে? আচ্ছা আচ্ছা, এই জন্য বললাম বাবা, মুন্ডুতে মিম, সূরা কি, আয়াত কি, কালাম কি, 5টা 40 রুকু কি, 14টা সেজদা কি, 14টা সেজদার মধ্যে 7টি হলো ফরজ, 3টি হলো ওয়াজিব, 4টা হলো সুন্নত। কয়টা হইল? 7 আর 7 কত? 14। 7টা মঞ্জিল এই দেহের মধ্যে আছে, দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম, এটাকে 7 মঞ্জিল বলা হয়। আয়াত অর্থ কথা, কার কথা? স্বয়ং আল্লাহর কথা। সূরা অর্থ পবিত্র পাঠ করার বাক্য, আল্লাহর কোরআনের পবিত্র বাক্য, যা মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, সে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। অপরাধ মাফ করবেন, একটা কথা কয়ে যাই, সেই কথাটা হলো আলিফের কলম দিয়া কিছু লেখালেখি হয় মিমের খাতায়, আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। এই কথাটা কে বলছে? লালন সাইজি বলছে। আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। আই নবীরে দেখবি যদি আইরিয়া। নবী এখনো আছে রাহমাতাল লিল আলামিন। নবী হাজির এবং নাজির, নবী গায়েব জানলেওয়ালা, নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। নবী ছিল, আছে, থাকবে। ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতেনু, আওয়ালেও নবী, আখিরেও নবী, জাহিরেও নবী, বাতেনেও নবী। কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি, 3 অবস্থায় আছে, নূর হালাতে আছে, ছিল, আছে, থাকবে। সেই নবীকে তোমার চিনতে হলে অবশ্যই একজন কামেল পীরের কাছে। যার পীর নাই তার শির নাই, যার পীর আছে তার শির আছে। মা, তোমাকে বলি, অন্য কাউকে বলবো না। আমার অন্যের প্রতি কোনো অভিযোগ নাই, তোমার প্রতিও নাই, কিন্তু আমার কথাগুলো তোমাকে বোঝানোর জন্য। যারা এখানে আসছে এরা তো সব জ্ঞানী মানুষ, আমি হলাম একেবারেই অধম। একটা গান গাবো, এই গানে তোমার প্রশ্নের উত্তর হইয়া একটু বেশি হইব। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো, তুমি যা প্রশ্ন করছো তা হইয়াও একটু একটু বেশি হইব। এই গানটা যে লেখছে তার দিকে একটু খেয়াল দিয়ে এই গানটা চিনবি অজুত। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভুগে। গানটা আমি গাবো, এই গানটা আপনারা অনেকে শুনছেন। এই গানটা প্রায়ত চারণ কবিদের অন্যতম সাধক উপমহাদেশের রাধাবল্লভ সরকার, তিনি বলছে তোর মুখে যাহা মিঠা লাগে, এখন তাই দিও গোবিন্দ বা গুরুর ভুগে। তাহলে আমার আগে খাইতে হবে, আর আমি যদি খাই
চকি আর আমার দয়াল বলছে চকি সারাই বুঝা নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগেই সইবা দিও যখন যাহা লাগে। গুরুর যখন যা লাগে চকি সারাই বুঝতে হবে, চকি সারাই বুঝা নিও কি ধন পীরের অতি প্রিয় চাওয়ার আগেই সইপা দিও যখন যা। এই লোকটা উঠলো কেন? এই আপনি উঠলেন যখন মিউজিক তখন উঠে যাইতেন, এখন তো মানুষগুলো একটু ভাবে আছে। রাধা বল্লভ ঠিকই লেখছে, কালু শাহ ফকিরের ঠিকই লেখছে। কালু শাহ ফকিরও সাধক, রাধা বল্লভ ও সাধক। ভুল হইছে আমাগো, ভুল কাগো। সাধকের কিনু ভুল আছে? নাই নাই। যারা অমীয় বাণী লিখছে ভবিষ্যতের পাথেয় হবে, যারা জ্ঞানী মানুষ, সাধক মানুষ, সুন্নি আলেম মানুষ, আহলে সুন্নত ওয়াল জামাতের সুন্নি মতবাদী আলেম যারা, তারা লেখে, তারা কখনো এটাকে অপছন্দ করে না। এই জন্য রাধাবল্লভ বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তাহলে আগে আমার খাইতে হবে। আমার দীনবন্ধুরে আমি দিব ওটা তিতা না মিঠা, আগে খেয়ে তারপরে দিব। কেউ যদি গুরু ধরা মানুষ কিছু খায় আগে কি করে? হ্যাঁ, নিবেদন করে। এই না, আগে একটু মাথাটা করে কি না? এইটাও নিয়ে বিতর্ক আছে। এটাও অনেকেই কয় এই তুমি খাইবার খাইবার ওই কি কর লাগে, কত দোষ। হ্যাঁ, যত দোষ নন্দু ঘোষ। আমাকে দোষের কোনো শেষ নাই। যারা দোষে তাদেরকেও আমি মাথায় রাখি, তারাও খারাপ না। কারণ হইল দিন যদি না, রাত যে অন্ধকার, দিন যদি আলোকিত না থাকতো তাহলে রাতের অন্ধকার বোঝা যাইতো না। এটা নিবেদন করতে হয়, অর্থাৎ যার খাবার আগে তার সেবা দিয়ে তারপরে খাইতে হয়, ঠিক কিনা? তাহলে আগে খাইলাম। প্রেম হলো পাঁচটা: সূক্ষ্ম, শান্ত, দাস, বাৎসল্য, মধুর। এই পাঁচটা প্রেম। তুমি গুরুর সাথে কোন প্রেম করছ? তুমি তো মধুর প্রেম করতে পারবা না। মধুর প্রেম স্বামী এবং স্ত্রীর সাথে। সখ্য প্রেম সৃষ্টি এবং স্রষ্টা। তোমার দুইটা প্রেম আছে, একটা বাৎসল্য প্রেম আর একটা হলো দাসত্ব প্রেম। তুমি যদি দাসী হও তুমি তো প্রকৃতই নারী, তোমার শাস্তে হবে নারী, তোমার শাস্তে হবে নারী। আমি যদি গুরুর ভজনা করি আমার শাস্তে হবে নারী। প্রকৃতি, প্রকৃতি মানে নারী, নারী মানে জমি ভূমি। আমার নারী শাস্তে হবে স্বামীকে, যার যার পীর হলো তার স্বামী। যিনি শিষ্য তিনি সেবিকা, দাসী, নারী, স্ত্রী, আশ্রিতা, আশ্রয় নেয়। আর গুরু হলো আশ্রয় দেয়। যিনি আশ্রয় দেয় তিনি হলো মালিক, যার যার মালিক হলো তার পীর। তোমার মালিক তোমার পীর। মালিক মানে তোমার স্বামী, আর তুমি হলো আশ্রিতা, আশ্রিতা মানে স্ত্রী, অর্থাৎ সেবিকা, দাসী, নারী, বান্দি। তোমার কোনো জায়গা নাই, একমাত্র তোমার জায়গা হলো গুরুর চরণ কমলে। এই জন্য তুমি যদি দাসত্ব প্রেম কইরা থাকো, যে আমি দাসী, আমার গুরু আগে খাবে, তারপরে গুরু খেয়ে আমাকে জোঠা করে দিবে, ওটাই আমি খাবো। আর যদি বাৎসল্য প্রেম করে থাকো, যে আমার মুখেই যদি না ভালো লাগে তাহলে কি গুরুর ভালো লাগবে? তাহলে আগে তোমার খায়া দেখতে হবে এটা তিতে না মিঠে। বনের পশু হনুমান লঙ্কায় যায় লম্ফ দিয়ে বৃক্ষে থেকে একটা আম ফল পাইরা নিয়ে আইছে। আম ফল পাইরা নিজে আগে চাবাইয়া খাইছে। খাওয়ার পরে দেহে যে আম ফল, যেটা আম একটা খাইছে প্রথম, ওইটা একবারে তিতা। বলছে আমার মুখে যখন তিতা লাগে তাহলে আমার গুরুর মুখে ভালো লাগবে না। লাগবে। সঙ্গে সঙ্গে তিতা আমটা ফেলে দিয়ে মিষ্টি আম নিয়ে আবার আর একটা আম লম্ফ দিয়ে, হনুমান তো পশু তো
লম্পতি আর একটা বৃক্ষে থেকে আর একটা আম পাড়ছে, সব গাছের আম একরকম মিষ্টি না, একটা তিতে আর ওটা পারছে, মুখে দিছে মিষ্টি, তার অল্প অংশ খেয়ে বলল আমার মুখে যখন মিষ্টি তাহলে আমার গুরুর মুখেও মিষ্টি।